মা গো মা, বাহার কি উড়াইতে পারি না। অনেকদিন পর হচ্ছে গিয়ে এত বড় একটা ডাব খাইতে যেতেছি, সেটাও আপনাদের লগে শেয়ার করতেছি। কি মনে করছেন কি? হ্যাঁ, এত বড় একটা ডাব, দাম কত জানেন? মাত্র 100 টাকা। না, 100 টাকা না, ওটা দাম নিচ্ছে 70 টাকা। যাই হোক, জন্ডিসালা মানুষের লেগে আনছি। আর এটা ফাটাই দেখি কত রস আছে, পানি আছে। উদয় উদয় পারে না কিছু, উদয় আগে থাকতে ওইটা বয়ে থাকে। আপনি করেন, আমি পারি না। আপনি তো পারেন। পানি ছাট করে বেড়ে যাবো সব। দেখেন কি করলো, পানির সব অর্ধেক ফালাই দিলে। এই দেন ভিজা টিজা, এ আমার এত দিছে অর্ধেক। আমি জানতাম পানিটা অর্ধেক পড়িয়ে যাব। তাড়াতাড়ি ঢালেন, পানিটা অর্ধেক ফালাই দিয়েছেন। ওই যে দেখ, তোরা দেখে কিচ্ছু হবে না। অর্ধেক খাইছে আর অর্ধেক দিছে। এটার আদা মক হইছে, আর অর্ধেক তো দেখলেনি ফালাই দিছে। যা জন্ডি সেই খায় না, আমারে দিয়ে দিল। এইখান দিয়ে আমার করলা ভাজিও শেষ। আজকে আমি যে বাজার করে নিয়ে আসছি, এখানে 1 পা করলা আনছিলাম, পুরোটাই ভাজি করে ফেললাম। আরও আজকে দুপুরে খাবারের জন্য লাউ শাকও আছে। শাকটা সিদ্ধ দিলাম, সিদ্ধ দিয়ে বাগার দিছি। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি ছি ছি। আজকে 2 দিন ধরে শুধু শাক আর ভাজি খাইতেছি। আজকেও শাক রাঁধছি, চেয়ার কি অবস্থা? পাউডার দিছি। রান্না টান্না শেষ। লাউ শাক কার কার প্রিয় আপনারা কিন্তু জানাবেন। করলা ভাজিটা করছি আজকা, এত তিতা, জন্মের তিতা, বুঝছেন? আর তিতা হায় খাইবো আমি না। এতদিন খাইতো বিছনার উপরে বইয়া, এখন বসে পাটিতে। এই পাটিটা নানাই দিছে। শাকে বলে লবণ আনে, লবণ লইয়ে খালি তো হয়, তাই না বলেন? না, যাই হোক, তিতা খাওয়া ভালো, করলাটা অনেক তিতা।